হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ফিজিক্স মেন্টর রাজেশ দে। আর আমি তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করি তোমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভিডিও টাইটেল দেখে আর ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমরা পোটেনশিওমিটার নিয়ে ডিসকাস করব। এখন এই পোটেনশিওমিটারটা তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটিতে মেজারিং ডিভাইসের আন্ডারে আছে। মেজারিং ডিভাইসে দুটো ডিভাইস আমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে মিটার ব্রিজ, একটা হচ্ছে পোটেনশিওমিটার। মিটার ব্রিজ সম্পর্কে ডিসকাশন কিন্তু আগের ভিডিওতে আমরা অলরেডি করে নিয়েছি। আজকের ভিডিওতে শুধুমাত্র পোটেনশিওমিটার নিয়ে ডিসকাস করব। যারা প্রথম থেকে লেকচার দেখে আসছো, যারা আমার যে এই যে কারেন্ট ইলেকট্রিসিটির লেকচার সিরিজ রয়েছে, যারা প্রথম থেকে ভিডিও দেখে আসছো, বুঝতেই পারছো এটা 21 নাম্বার ভিডিও চলছে। অনেক ছেলে অধৈর্য হয়ে পড়েছে অলরেডি, অনেক স্টুডেন্টস অলরেডি অধৈর্য হয়ে পড়েছে। এত বড় কি করবে বলো তো? ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলছে, কারেন্ট ইলেকট্রিসিটি ভালো রকমের ইম্পর্টেন্ট। আর কারেন্ট ইলেকট্রিসিটি ছেলে মেয়েদের ভয়ও লাগে। এবার এই যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার রয়েছে, এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মধ্যে আবার যে সমস্ত জায়গাগুলো ছেলে মেয়েদের ভয় লাগে, তার মধ্যে একটা অন্যতম, একটা ইম্পর্টেন্ট, একটা মোস্ট ডেঞ্জারাস টপিক হচ্ছে পোটেনশিওমিটার। ডেঞ্জারাস কেন? কারণটা তোমরা জানো। যাদের আগে থেকে পোটেনশিওমিটার পড়া আছে, তারা কোথাও না কোথাও পোটেনশিওমিটার বুঝতে একটু প্রবলেম ফেস করেছো। চিন্তা নেই, স্টুডেন্ট লাইফে আমিও ফেস করেছি। আমি অফলাইন টিউশনে পড়াতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পোটেনশিওমিটারে প্রবলেম ফেস করে। কেন প্রবলেম ফেস করে? কারণ পোটেনশিওমিটারের যে সার্কিট, সেটা একটু এলোমেলো, অনেকটাই বড়। আবার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি ভাবি, তাহলে এক্সাম, যে কোনো এক্সাম নিতে পারো তুমি, ডাব্লিউবিজেই নিতে পারো, তুমি উচ্চ মাধ্যমিক নিতে পারো, তুমি নিট নিতে পারো, তুমি যেই মেন নিতে পারো, প্রত্যেক বছর পোটেনশিওমিটার থেকে কোয়েশ্চেন আসেনি এরকমটা কিন্তু হয়নি। সুতরাং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও পোটেনশিওমিটার ভালো রকমের ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েরা কি করে, তারা 2-3টে সূত্র পোটেনশিওমিটার থেকে মুখস্থ করে নেয়। আর যদি যদি ওই সূত্র থেকে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে যদি অঙ্ক চলে আসে, তারা অঙ্ক না বুঝে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে অঙ্কটা তারা করে নেয়। এবারে আমি আসি যেই মেনের কথা, এবারে আমি আসি নিটের কথা, এবারে আমি আসি ডাব্লিউবিজেইর কথা। এই সমস্ত এক্সাম, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোতে পোটেনশিওমিটার থেকে যে প্রশ্নগুলো আসে, তার লেন্থটাই বিশাল বড়। এত বড় লেন্থের কোয়েশ্চেন দেখেই ছেলেমেয়েরা ঘাবড়ে যায়। কিন্তু বিশ্বাস করো, কোয়েশ্চেনের লেন্থটা বড়, সলিউশনটা নয়। সলিউশনটা কিন্তু 2 থেকে 3 লাইনের মধ্যে করা সম্ভব। 2 থেকে 3 লাইনের মধ্যে তোমাকে পোটেনশিওমিটারের মানে অঙ্কের সলিউশনগুলো আমি করাবো। আর চিন্তা করার কোনো দরকার নেই। যারা প্রথম ভিডিও থেকে আমার এই লেকচার দেখছো, মানে এই লেকচার বলছি, এই যে কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার সিরিজে প্রথম 1 নাম্বার ভিডিও থেকে যারা এতক্ষণ পর্যন্ত দেখে এসছো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত, এত লেকচার জুড়ে আমি যে সমস্ত কনসেপ্টগুলো তোমাদেরকে পড়িয়েছি, সেই কনসেপ্ট থেকেই আমি পোটেনশিওমিটার তোমাদেরকে শেখাবো। একটা জিনিসও তোমাদের নতুন লাগবে না, তার গ্যারেন্টি আমি নিচ্ছি। যারা প্রথম পোটেনশিওমিটার শিখছো, প্লাস যারা অলরেডি শিখেছো অন্য কোথাও থেকে, অন্য কোনো বই পড়ে বা অন্য কোনো স্যারের কাছে, তারপরে আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি শিওর, মানে একদম অ্যাসিওর করতে পারি, ভিডিওটা যদি একবার ভালো করে দেখো, একবার দেখা হলে ওই ভিডিওটা আরেকবারটি দেখে দেখে যদি একবার খাতায় কলমে যদি প্র্যাকটিস করো, তাহলে বোঝার দিক দিয়ে পোটেনশিওমিটারে আর কোনো অসুবিধা হবে না। এবারে আসি, কম্পিটিটিভ এক্সাম, তো কম্পিটিটিভ এক্সামে তোমাকে দ্রুততার সঙ্গে অঙ্ক করতে হবে, তোমাকে অঙ্কটা উইদিন 30 সেকেন্ড করতে হবে। চ্যালেঞ্জ রইল, তুমি অঙ্কটাকে উইদিন 30 to 45 সেকেন্ড অঙ্কটা করতে পারবে। এবার কে কত জলদি করবে, কেউ 30 সেকেন্ডে করবে, কেউ 1.5 মিনিটে করবে। 30 সেকেন্ডে সেই করতে পারবে যে বেশি প্র্যাকটিস করেছে। সুতরাং প্র্যাকটিস করাটা তোমাদের হাতে রয়েছে, আমার হাতে রয়েছে কনসেপ্টটা বোঝানো। আমি চ্যালেঞ্জ করছি, এর থেকে সহজ ভাষায়, সিম্পল ওয়েতে ইউটিউবে তুমি অন্য কোনো ভিডিও এত সিম্পলে পাবে না। তা বলে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কিন্তু পোটেনশিওমিটারের আবিষ্কর্তা নই যে আমি একদম, আমি জানি আর কেউ জানে না, আমি তা একদমই বলতে চাইনি। আমি সিম্পল ওয়েতে বোঝাবো। আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট পোটেনশিওমিটারের কনসেপ্ট পড়েছি, তোমাদের পড়ানোর জন্য যখন আমি পড়েছিলাম, তখন আমি
যেই যেই ফিল্ডের নিট ফিল্ডের যে টপ টিচার ভারতবর্ষ জুড়ে আছেন তাদের কাছ থেকে শিখে আমার সেই শিক্ষা বা আমার সেই জ্ঞানটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং এগুলো আমার কিছু আবিষ্কৃত নয়, আমি শিখেছি তারপরে তোমাদের শেখাচ্ছি। আমি জাস্ট বলছি এর থেকে সিম্পল ভাষায় তুমি কিন্তু ইউটিউবে আর কোথাও পাবে না, এটা আমার অ্যাসিওরেন্স। এর থেকে সিম্পল ভাষায় আর কোনো ভিডিওতে থাকবে না। সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখো, একবার আগে মন দিয়ে দেখবে, তারপরে একবার দেখে দেখে একবার প্র্যাকটিস করে নেবে। তারপরে পোটেনশিওমিটারের আর কোনো কনসেপ্ট তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, একদম সিম্পল ওয়েতে বোঝাবো, কোনো এক্সট্রা বাইরে থেকে কোনো কনসেপ্ট মানে এতদিন পর্যন্ত যা জেনে এসেছো তার উপর ভিত্তি করে এই পোটেনশিওমিটার হবে, একটা কিছু নতুন বলবো না, পুরো আগের কনসেপ্ট থেকে আমরা পোটেনশিওমিটার শিখবো। পোটেনশিওমিটারে কি কি আছে, আমাদেরকে পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশন থেকে বেসিক্যালি নিউমেরিক্যাল জিজ্ঞাসা করে। এখন অ্যাপ্লিকেশন তো এতগুলো রয়েছে, কনসেপচুয়ালি পোটেনশিওমিটার খুব ইম্পর্টেন্ট কেন, কারণ এইখানে এর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। কি কি অ্যাপ্লিকেশন রয়েছে দেখো, পোটেনশিওমিটার থেকে প্রথম কথা, তুমি পোটেনশিওমিটারকে সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে তুমি ইউজ করতে পারো। পোটেনশিওমিটার ওয়্যারকে তুমি সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করতে পারো। সেকেন্ড কি আছে, সোর্স অফ ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে ইউজ করতে পারো। তার মানে তুমি পোটেনশিওমিটার থেকে তুমি পোটেনশিওমিটারকে ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্সের সোর্স হিসেবে ইউজ করতে পারো। পোটেনশিওমিটার দিয়ে তুমি একটা সেলের ইএমএফ কে মেজার করো, মানে সেলের ইএমএফ কে মেজার করতে পারো। পোটেনশিওমিটার দিয়ে তুমি কোনো একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে মেজার করতে পারো। পোটেনশিওমিটার দিয়ে তুমি দুটো সেলের ইএমএফ কে কম্পেয়ার করতে পারো। পোটেনশিওমিটার দিয়ে তুমি দুটো রেজিস্ট্যান্স তার মধ্যে কে বড় কে ছোট তুমি এইটাকে মেজার করতে পারবে, মানে কম্পেয়ার করতে পারবে। তাহলে পোটেনশিওমিটারের এত অ্যাপ্লিকেশন রয়েছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই তোমাদের পড়াবো, চিন্তা করার কোনো দরকার নেই। তার মধ্যে প্রথম দুটো অ্যাপ্লিকেশন 1 আর 2 এগুলো হচ্ছে ভেরি সিম্পল, এগুলো হচ্ছে ভেরি সিম্পল, একদম সহজ। এগুলো হচ্ছে ভেরি সিম্পল, একদম সহজ, কিচ্ছু না। 3 আর 4 মেজারমেন্ট অফ ইএমএফ অফ সেল আর মেজারমেন্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, মানে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা সেলের ইএমএফ কে মেজার করতে পারি আর পোটেনশিওমিটারের সাহায্যে কোনো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কে পরিমাপ করতে পারি। এই দুটো জায়গা থেকেই কিন্তু নিটে, জেই মেনে প্লাস উচ্চ মাধ্যমিকে অঙ্ক আসে। সুতরাং নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই 3 আর 4 ভেরি 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 ইম্পর্টেন্ট, চিন্তা করার কোনো দরকার নেই, এইখান থেকে যথেষ্ট বেশি অঙ্ক করিয়েছি। এবারে 5 নম্বরে আসছে কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমি এটাকে একটা স্টার দেব, মাঝে মাঝে আসে, কিন্তু বেশিরভাগ অঙ্ক কিন্তু 3 নম্বর আর 4 নম্বর থেকেই আসে। লাস্টে যেটা রয়েছে কম্প্যারিজন অফ টু রেজিস্ট্যান্স, এইখান থেকে এখনো আমি অঙ্ক দেখিনি, কিন্তু যে আবার এখনো অঙ্ক আমি দেখিনি, উচ্চ মাধ্যমিকে আসে না, কিন্তু যে এই পুরো জিনিসটাতে যে ভালো করে বুঝতে পারবে তার কাছে এটা বোঝা কোনো ব্যাপার নয়। সুতরাং এটাকে আমি ইম্পর্টেন্টের লিস্টে ফেলবো না, কিন্তু কনসেপচুয়ালি বেশ মজাদার জিনিস, তো আমি এটাও তোমাদেরকে করাবো। তাহলে বোঝা গেছে কি কি করাবো। এখন পোটেনশিওমিটারের সাহায্যে যে এতগুলো অ্যাপ্লিকেশন আমাদের রয়েছে, এতগুলো কাজ আমরা পোটেনশিওমিটার দিয়ে করতে পারি, কিন্তু এতগুলো কাজ করব কিভাবে করব, তার জন্য বেসিক কিছু নলেজ আমাদের থাকা দরকার। ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পোটেনশিওমিটারের পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে পরিমাপ করতে হবে। পোটেনশিওমিটারের পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে পরিমাপ করতে হবে। আমি তোমাদেরকে কি কথা দিয়েছি, আমি তোমাদেরকে কথা দিয়েছি এতদিন যা যা কনসেপ্ট তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে শিখেছো সেই কনসেপ্ট দিয়েই আমরা পোটেনশিওমিটারকে করব, নতুন কিছু শেখাবো না, তার কথা আমি দিয়েছি তোমাদেরকে। দেখো
প্রথমে আমি কি করব, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে ক্যালকুলেট করা শিখব। ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কথাটার মানে কি? গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিস যদি পজিশনের সাপেক্ষে যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। যদি ওয়াই পজিশনের সঙ্গে সঙ্গে যদি ওয়াই এক্স এর সাপেক্ষে চেঞ্জ হয় তাহলে গ্রেডিয়েন্টকে আমরা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমার ওয়াই এক্স এর সাপেক্ষে চেঞ্জ হয় তাহলে গ্রেডিয়েন্টটাকে আমি ডিওয়াই বাই ডিএক্স দিয়ে লিখতে পারি, বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দিয়ে লিখতে পারি, বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দিয়ে লিখতে পারি। এখানে আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা শিখছি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাহলে নিশ্চয়ই এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হবে না। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে উপরে নিশ্চয়ই পোটেনশিয়াল থাকবে। এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করছি মানে উপরে নিশ্চয়ই পোটেনশিয়াল থাকবে। উপরে নিশ্চয়ই পোটেনশিয়াল থাকবে। আর নিচে নিশ্চয়ই পজিশন থাকবে। বলো, এটাতে কি নতুনত্ব কিছু আছে? এটাতে কি কিছু নতুনত্ব আছে? নেই। এবারে আমরা পোটেনশিওমিটার দেখতে কিরকম হয় সেটা শিখব। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, মিটার বিজ আর পোটেনশিওমিটারের মধ্যে কোনো রিলেশন তো নেই। মিটার বিজ আর পোটেনশিওমিটারের মধ্যে কোনো রিলেশন নেই, কিন্তু এই দুটোর মধ্যে কিছু কমন টার্ম রয়েছে। কি কি কমন টার্ম রয়েছে? একটা হচ্ছে জকি। জকি তোমরা কোথায় পড়েছ? জকি তোমরা পড়েছ মিটার ব্রিজে। আর একটা জিনিস পড়বো, যেটা হচ্ছে সেই যে ওয়্যার হ্যাভিং রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ per unit length is equal to lambda is equal to constant। এই দুটো জিনিস আমরা মিটার ব্রিজে পড়েছিলাম, আর সেম জিনিসটা কিন্তু আমরা পোটেনশিওমিটারেও পড়বো। এই সেম জিনিসটাকে আমরা পোটেনশিওমিটারেও পড়বো, ঠিক আছে? এটা খেয়াল থাকে যেন। আর রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থটা যদি কনস্ট্যান্ট থাকতে হয় তাহলে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে আর বাই এল, এই যে আর বাই এল মানে হচ্ছে রেজিস্টিভিটি বাই ক্রস সেকশন এরিয়া, এটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। মিটার ব্রিজেই পড়েছিলাম। আমি বলবো যারা মিটার ব্রিজটা দেখোনি তাদের জন্য কিন্তু পোটেনশিওমিটার নয়, ঠিক আছে? আগে মিটার ব্রিজ, তারপরে পোটেনশিওমিটার। রোটাকে যদি কনস্ট্যান্ট হতে হয়, যদি রেজিস্টিভিটিকে যদি কনস্ট্যান্ট হতে হয় তাহলে অবশ্যই মেটেরিয়ালটা সেম হতে হবে। আর এটাকে যদি কনস্ট্যান্ট হতে হয় তাহলে ইউনিফর্ম থিকনেসের হতে হবে, ঠিক আছে? চলো এবারে
হোয়াট ইজ পোটেনশিওমিটার? পোটেনশিওমিটারটা কি? কিচ্ছু না, ওই তার, সেম তার, যে তারটা আমরা পোটেনশিওমিটারে, যে তারটা আমরা মিটার ব্রিজে পড়েছিলাম। মিটার ব্রিজে ওয়্যারটা কি ছিল? লেন্থ অফ ওয়্যারটা ছিল, লেন্থ অফ ওয়্যার এল ইজ ইকুয়াল টু 1 মিটার ছিল। মিটার ব্রিজের ক্ষেত্রে লেন্থ অফ ওয়্যার এল ইজ ইকুয়াল টু কত ছিল? 1 মিটার ছিল। লেন্থ ইজ ইকুয়াল টু ছিল 1 মিটার। কিন্তু পোটেনশিওমিটারে সেম ওয়্যার হবে, পোটেনশিওমিটারে আমার সেম ওয়্যার হবে, কিন্তু লেন্থ অফ ওয়্যারটা 1 মিটার স্পেসিফিক থাকবে না, যা খুশি হতে পারে। 1 মিটারের থেকে বেশি হয় জেনারেলি, যা খুশি থাকতে পারে। আমরা প্র্যাকটিক্যালে যে পোটেনশিওমিটারটা দেখি সেখানে কিন্তু 10 মিটারের লেন্থের হয়, মিটার ব্রিজে 1 মিটার হয়। আর পোটেনশিওমিটারের কিন্তু কোনো স্পেসিফিক লেন্থ থাকে না, 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে, যা খুশি নিতে পারো। ঠিক আছে? এবারে পোটেনশিওমিটার সার্কিটটাকে একটু হালকা করে জেনে নিই। হয়টা কি এখানে? এখানে হয়টা কি দেখি। এটাই হচ্ছে সেই ওয়্যার যার রেজিস্ট্যান্স, হচ্ছে আর ডাব্লু। আর মানে রেজিস্ট্যান্স আর ডাব্লু মানে হচ্ছে ওয়্যার, আর লেন্থটা হচ্ছে এল। আর মানে রেজিস্ট্যান্স আর ডাব্লু মানে হচ্ছে ওয়্যার, আর লেন্থটা হচ্ছে এল। অবশ্যই এর সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করব আমি, অবশ্যই এর সঙ্গে একটা ব্যাটারিকে কানেক্ট করেছি। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, আর এর সঙ্গে আরেকটা রেজিস্ট্যান্সকে আমি সিরিজ কম্বিনেশনে অ্যাড করেছি। এর সঙ্গে আরেকটা রেজিস্ট্যান্সকে আমি সিরিজ কম্বিনেশনে অ্যাড করেছি। ধরে নিচ্ছি এর ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর এই সেলের সঙ্গে সিরিজ কম্বিনেশনে লাগিয়েছি আরেকটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আর। আমি বলেছিলাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পোটেনশিয়াল বাই পজিশন। আমি বলেছিলাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পোটেনশিয়াল বাই পজিশন। এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করছি কার? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করছি পোটেনশিওমিটারের। পোটেনশিওমিটার মানে কোনো যন্ত্র নয়, পোটেনশিওমিটার মানে হচ্ছে একটা ওয়্যার, যেটাকে আমরা পোটেনশিওমিটার ওয়্যার বলবো, যার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থটা কনস্ট্যান্ট থাকবে। মিটার ব্রিজের ক্ষেত্রে যার লেন্থটা 1 মিটার ছিল, কিন্তু এইখানে যার লেন্থটা কোনো 1 মিটার হবে না, যা খুশি হতে পারে। 1 মিটারের থেকে বেশি হতে, কম হয় না, 1 মিটারের থেকে বেশি হয়। কোথাও 1 মিটার, কোথাও 3 মিটার, কোথাও 10 মিটার, কোথাও 5 মিটার। এটাই হচ্ছে আমার পোটেনশিওমিটারের ওয়্যার। সমস্ত গল্প কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। ঠিক আছে? অবশ্যই পোটেনশিয়াল ক্যালকুলেট করছি মানে আমি পোটেনশিয়াল গ্রেডিয়েন্টে পোটেনশিয়াল কথাটা উল্লেখ করেছি, মানে অবশ্যই পোটেনশিয়াল অ্যাক্রস ওয়্যার বলছি। তাহলে আমি যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ডেফিনেশনটা বের করতে চাইছি, বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আমি পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে পিজি দিয়ে লিখছি। হ্যাঁ, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমি পিজি দিয়ে ডিফাইন করছি, পিজি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমি পিজি দিয়ে ডিফাইন করছি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইজ ইকুয়াল টু, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার বাই লেন্থ অফ ওয়্যার, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার বাই লেন্থ অফ ওয়্যার। এবারে তোমরা বলবে, স্যার আপনি এইমাত্র বললেন যে গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে পজিশনের চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সামথিং কিছু চেঞ্জ হলে সেটাকে গ্রেডিয়েন্ট আকারে আমরা লিখি।
এখানে আপনি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট লিখেছেন, তার মানে পোটেনশিয়ালটা নিশ্চয়ই পজিশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। তার মানে প্রতি একক পজিশনের চেঞ্জের জন্য পোটেনশিয়ালটা কি পরিমাণে চেঞ্জ হচ্ছে, সেটাই তো আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট স্যার। অবশ্যই সেটাই আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তুমি লক্ষ্য করে দেখো, এই ওয়্যারটাকে বাদ দাও, মনে মনে ইমাজিন করো এই ওয়্যারটাকে রিপ্লেস করছি এই রেজিস্ট্যান্স দিয়ে, যার মানটা হচ্ছে Rw। এই ওয়্যারটাকে রিপ্লেস করলাম এই রেজিস্ট্যান্স দিয়ে, যার রেজিস্ট্যান্সটা হচ্ছে Rw। এখন আমি যেহেতু এই রেজিস্ট্যান্সটাকে এই সেলের সঙ্গে সিরিজ কম্বিনেশন অ্যাড করেছি, আর কোন কোন রেজিস্ট্যান্স আছে, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর আছে, এই রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর আছে, তাহলে এর মধ্যে তো নিশ্চয়ই কোনো ভোল্টেজ ড্রপ হবে, যেটা তোমাদেরকে সিরিজ কম্বিনেশন পড়ানোর সময় পড়িয়েছিলাম। কত ভোল্টেজ ড্রপ হবে তুমি এটা ইজিলি বের করতে পারবে। ভোল্টেজ ড্রপ ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কারেন্ট আই ইন্টু রেজিস্ট্যান্স অফ ওয়্যার Rw। যেহেতু সিরিজ কম্বিনেশন আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আই ইজ ইকুয়াল টু কত হবে? টোটাল ইএমএফ ই বাই সার্কিটে যত রেজিস্ট্যান্স রয়েছে, আমার ক্যাপিটাল আর রয়েছে, আমার Rw রয়েছে, আমার স্মল আর রয়েছে, মানগুলো এখানে বসিয়ে দাও অ্যান্সার। তাহলে ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ই ডিভাইডেড বাই আর প্লাস Rw প্লাস স্মল আর ব্র্যাকেট শেষ, এইখানে লেন্থ আর এইখানে Rw। এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ফর্মুলা। বোঝা গেছে? এবারে তোমাদের যে প্রশ্ন, যে স্যার কেন পোটেনশিয়ালটা সময়ের মানে পজিশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, দেখো টোটাল লেন্থ জুড়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা হচ্ছে ভিডাব্লিউ। টোটাল লেন্থ জুড়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটাই হচ্ছে আমার ভিডাব্লিউ। তাহলে এল লেন্থে পোটেনশিয়াল ড্রপ হয়েছে, ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু ই Rw বাই আর প্লাস Rw প্লাস স্মল আর। এতটা লেন্থ জুড়ে ভোল্টেজ ড্রপ হয়েছে ভিডাব্লিউ, তাহলে এতটা লেন্থে নিশ্চয়ই কম হবে, আরেকটু বেশি 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 হবে। যত লেন্থ বাড়াবো, যত লেন্থ বাড়ছে রেজিস্ট্যান্সের মান বাড়ছে, রেজিস্ট্যান্সের মান বাড়লে ভোল্টেজের মান বাড়ছে। কারণ সিরিজ কম্বিনেশনে কি হয়, সিরিজ কম্বিনেশনে দেখো না, সিরিজ কম্বিনেশনে কি হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর হয়। যেহেতু সিরিজ কম্বিনেশন আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু কি হয়, আর হয়, আর রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু কি হয়, লেন্থ হয়। আর যেহেতু আমি এমন একটা ওয়্যার কনসিডার করেছি যা রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে লেন্থ যত বাড়াবো তত রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স যত বাড়বে তত ভোল্টেজ বাড়বে। আর সিরিজ কম্বিনেশন ছিল না, তাই তো আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, তাই তো আমার আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, তাই তো আই ইজ ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট ছিল। বোঝা গেছে? এইটা গেল ভোল্টেজ গ্রেডিয়েন্ট বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি করে বের করতে হয়। চিন্তা করার দরকার নেই, চারটা অঙ্ক করবো, এমনি আরো ক্লিয়ার হবে। তার সঙ্গে সঙ্গে যখন অ্যাপ্লিকেশন করবো তখন আরো ভালো করে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বুঝতে পারবো। ঠিক আছে, মন দিয়ে শোনো, একটু ধৈর্য ধরো। আর হ্যাঁ, যতগুলো অ্যাপ্লিকেশন এখানে আমরা করব, যতগুলো অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারার একটাই মূল মন্ত্র, যে যত ভালো করে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে পারবে, যে যত ভালো করে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের কনসেপ্ট বুঝতে পারবে, তত ভালো করে এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। তাই জন্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা ভালো করে বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আর কিচ্ছু না, ওয়্যারে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে ডিভাইডেড বাই টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার। ওয়্যারে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে ডিভাইডেড বাই টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার, মানে ওয়্যারের প্রতি একক দৈর্ঘ্যে কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটাই হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট।
টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার বাই লেন্থ অফ দ্য ওয়্যার। আমার সঙ্গে রিপিট করো, টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য ওয়্যার। টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ওয়্যার ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য ওয়্যার। ঠিক আছে, এবারে অঙ্কের পালা, অঙ্ক করতে হবে। কি বলছে দেখো, কি বলেছে, এই 10 মিটার লং ওয়্যার, আমাকে ওয়্যারের লেন্থটা 10 মিটার বলে দিয়েছে, অফ রেজিস্ট্যান্স 20 ওহম, রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে, ইন সিরিজ উইথ এ ব্যাটারি অফ ইএমএফ 3 ভোল্ট, এটা বলে দিয়েছে। And negligible internal resistance negligible, and a resistance of 10 ohm। ঠিক আছে, find the potential gradient across the wire। তার মানে আমাকে এখানে কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা 0, কোন কোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা আছে বলে দিয়েছে, ইএমএফ বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে, আমাকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে হবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার একটাই সূত্র, আমি কি বললাম, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার একটাই সূত্র, সেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার বাই লেন্থ অফ দ্য ওয়্যার। ভোল্টেজ ড্রপ মানে কত বললাম, দেখো কারেন্ট, আগে কারেন্ট বের করতে হবে, কারেন্ট কত আছে 3, ডিভাইডেড বাই কত কত রেজিস্ট্যান্স রয়েছে, 20 ওহম রেজিস্ট্যান্স আছে আর 10 ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে 20 প্লাস 10, নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কোষের কোনো রোধই নেই। আচ্ছা, এটা গেল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মান কত আছে, আমার ওয়্যারের রেজিস্ট্যান্স কত আছে 20 ওহম, তাহলে ইনটু 20। বেসিক্যালি ভি ইজ ইকুয়াল টু কত হয়, ভি ইজ ইকুয়াল টু কত হয়, ভি ইজ ইকুয়াল টু হয় আই ইন্টু আর। আমি আগে আই ক্যালকুলেট করলাম, আরটা হচ্ছে 20 বসালাম, তাহলে এই তো গেল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার, ভাজিত লেন্থ করতে হবে। লেন্থ মানে কত, লেন্থ অফ দ্য ওয়্যার কত আছে 10 মিটার লং আছে, তাহলে 10 অ্যান্সার, আমার অ্যান্সার বেরিয়ে গেছে। কত অ্যান্সার হচ্ছে আলটিমেট, এই জিরো কাটছে, উপরে আছে 6 আর নিচে আছে 30, কত হচ্ছে 1/5, মানে হচ্ছে তোমার 0.2। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যাক্রস ওয়্যার, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের একক বের করতে হবে। একক কি করে বের করব, দেখতে পাচ্ছ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ওয়্যার বাই লেন্থ। তাহলে ভোল্টেজ ড্রপটাকে তুমি ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, লেন্থকে তুমি মিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ভোল্টেজ ড্রপকে তুমি ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, আর এল কে তুমি সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, যা খুশি যেটা পারবে সেটা করবে। ঠিক আছে, আমাকে যেহেতু এখানে মিটার কথাটা বলে দিয়েছে, কোথায় গেল 10 মিটার লং, তাই জন্য 0.2 ভোল্ট পার মিটার অ্যান্সার হবে আমার, এটা হচ্ছে ভোল্ট পার মিটার অ্যান্সার। বোঝা গেছে? তো এই তো অঙ্ক, এইটুকু অঙ্ক কি ছিল অঙ্কতে আমার। নেক্সট দেখো, এই সূত্রে কিন্তু কেউ মুখস্থ করবে না, কোথায় গেল, এই সূত্র কিন্তু কেউ মুখস্থ করবে না, বারবার ধরে বলছি, এই সূত্র কিন্তু কেউ মুখস্থ করবে না, শুধু এটুকু জিনিস মুখস্থ রাখবে, ভিডাব্লিউ মানে হচ্ছে আই ইন্টু আর, ভিডাব্লিউ মানে হচ্ছে আই ইন্টু আর, আই এর মান বের করতে পারলে তাকে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করবো, গল্প এমনি শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এ পোটেনশিওমিটার ওয়্যার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 40 ওহম বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে, ইট ইজ কানেক্টেড টু এ রেজিস্ট্যান্স অফ 760 ওহম, আর এর মান বলে দিয়েছে, ইফ ইএমএফ অফ ব্যাটারি ইজ 2 ভোল্ট, ইএমএফটা 2 ভোল্ট বলে দিয়েছে। ঠিক আছে, দেন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইজ, আবার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে বলেছে, কিছুই নেই, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি, না আর লিখবো না, আমি শর্টে করবো, আমি শর্টে করবো, তোমরাও শর্টে করবে। চলো, আগে কারেন্ট বের করতে হবে, কারেন্টের মান কত আছে, কারেন্ট মানে হচ্ছে ই বাই আর, ই কত আছে, ই হচ্ছে 2 ভোল্ট, তাহলে ই হচ্ছে আমার, ই হচ্ছে আমার 2 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত আছে 40 আর 760, 40 আর 760 যোগ করে দেবো, কত হচ্ছে 40 প্লাস 760 মানে কত হচ্ছে 800,
এটা গেল কারেন্ট। রেজিস্ট্যান্স অফ ওয়্যার কত আছে? 40। লেন্থ কত আছে? লেন্থ কত আছে? লেন্থ আছে কত? 10 মিটার। অ্যান্সার, অ্যান্সার, অ্যান্সার। নাও করো। কাটাকাটি করো। এই 0, এই 0, 4 2 8, এইখানে হয়ে যাবে 100। তাহলে আমার বেরাচ্ছে, আমার কত বেরোচ্ছে? আমার বেরোচ্ছে 1/100, 1/100 অবশ্যই ভোল্ট পার মিটার, মানে 10⁻⁻² ভোল্ট পার মিটার। অ্যান্সার। বলো কি আছে, বলো তো, আছে কিছু? নেই কিছু। চলো নেক্সট। নাকি লিখে লিখে করাবো? লিখে লিখে করাবো? যদি আমি সঠিক করাচ্ছি, যদি লিখে লিখে করার দরকার হয়, তুমি একবার আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আমি দেখবো কারা কারা বুঝতে পারছো না, জেনুইনলি যারা বুঝতে পারছো না এই শর্ট ট্রিকটা, তারা কিন্তু একটু জানাবে। আমি শর্ট ট্রিক কিন্তু কোনো সূত্র, মানে কোনো ওই কবিতার মতো করে মুখস্থ করে সূত্রগুলো, মানে কবিতার মতো করে সূত্রগুলো বানিয়ে দিলাম, দিয়ে তোমাদেরকে মুখস্থ করিয়ে দিলাম, তারপরে তুমি ওই কবিতা মুখস্থ করে অঙ্ক করছো, এমনটা কিন্তু করি না। আমি কিন্তু কনসেপ্ট দিয়েই যাব, আমি কিন্তু কনসেপ্ট দিয়েই যাব, ঠিক আছে? আমি কনসেপ্ট দিয়েই যাব, দিয়ে অঙ্কগুলো কনসেপ্ট দিয়েই হবে। ব্রেনের ক্যালকুলেশনটাকে ফার্স্ট করবে, ব্রেনের ক্যালকুলেশনটাকে ফার্স্ট করবে। এবারে কি বলেছে? A 6-volt battery is connected to a terminal of a 3-meter long wire. 3-meter long wire. Of uniform thickness and 100 ohm resistance. ওয়্যারের লেন্থ বলে দিয়েছে, ওয়্যারের রেজিস্ট্যান্স বলে দিয়েছে, ইএমএফ বলে দিয়েছে। The potential difference between 2 points on the wire separated by distance of 50 সেন্টিমিটার will be. আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে, আমাকে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে। দেখো, আমাকে ভি চেয়েছে। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ বাই ইউনিট লেন্থ, ভোল্টেজ বাই ইউনিট লেন্থ ইন্টু লেন্থ। আর এই ভোল্টেজ বা ইউনিট লেন্থটাই তো আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটাই তো আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাই না? এটাই তো আমার পিজি, এটাই তো আমার পিজি। তাহলে আমাকে বেসিক্যালি ভি চেয়েছে, আমার লেন্থটা তো বলে দেওয়া আছে, এই লেন্থটা তো বলে দেওয়া আছে, লেন্থটা কত আছে? এই লেন্থটা কত আছে? লেন্থটা 50 সেন্টিমিটার বলে দিয়েছে, এই লেন্থটা আমার 50 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে এখানে 50 বসিয়ে দিই আগে থেকেই। একটা কথা খেয়াল রাখবে, সেন্টিমিটারে আছে, হ্যাঁ? সেন্টিমিটারকে যদি মিটারে করতে হয় তাহলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 100 দিয়ে ভাগই করে দিই, সব মিটারে হচ্ছে, মিটারেই হোক, 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে তাহলে আমার নিশ্চয়ই মিটারে হয়ে গেল, ঠিক আছে? এবারে কাজ হচ্ছে আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বের করা। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করতে পারলেই গল্প শেষ। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি করে বের করবে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে ভোল্টেজ অ্যাক্রস ওয়্যার বাই লেন্থ অফ ওয়্যার। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানেই হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ওয়্যার বাই লেন্থ অফ ওয়্যার।
এখন তুমি লক্ষ্য করে দেখো 6 ভোল্টের যে ব্যাটারিটা ছিল এটাকে ডাইরেক্টলি ওয়্যারের সাথে কানেক্ট করা হয়েছে, যেটা 3 মিটার লং ছিল আর 100 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট ছিল। তার মানে ওয়্যার ছাড়া সার্কিটে কি কেউ আছে? ওয়্যার ছাড়া সার্কিটে কেউ আছে কি? এমন একটা ওয়্যারের সাথে কানেক্ট করা হয়েছে যার লেন্থটা 3 মিটার ছিল আর যার রেজিস্ট্যান্সটা 100 ওহম ছিল। আর তো কোনো রেজিস্ট্যান্স সার্কিটে নেই। তাহলে ভোল্টেজ অ্যাক্রস ওয়্যারটা কত? আমার ভোল্টেজ অ্যাক্রস ওয়্যারটা কত? ভোল্টেজ অ্যাক্রস ওয়্যারটা তো 6 ভোল্ট, এখানেই বেরিয়ে গেল। তাহলে ভোল্টেজ অ্যাক্রস ওয়্যারটা তো 6। লেন্থটা কত? লেন্থটা কত? লেন্থটা হচ্ছে 3। লেন্থটা হচ্ছে 3। গল্প শেষ। বাস, কত হচ্ছে এবারে? কাটাকাটি করলেই অ্যান্সার। 3 2 এ 6, 50 2 এ 100, এখানে হয়ে গেল 100। তাহলে আমার 1 অ্যান্সার। এক। যারা এটা বুঝতে পারলে না তাদেরকে ভোল্টেজ অ্যাক্রস ওয়্যারটা ক্যালকুলেট করে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করে দেখাচ্ছি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে দেখাচ্ছি। আগে কারেন্ট বের করব। কারেন্ট কত আছে? কারেন্ট বের করতে গেলে আগে ইএমএফ 6। সার্কিটে কি কি রেজিস্ট্যান্স রয়েছে? 100 ওহম রয়েছে। সার্কিটে কি আর কোনো রেজিস্ট্যান্স আছে? সার্কিটে আর কোনো রেজিস্ট্যান্স নেই। এবারে কারেন্ট বেরোলো, ভোল্টেজ বের করতে গেলে আই ইন্টু আর। আর এর মান কত? আর এর মান হচ্ছে 100। 100 গুণ হলো। লেন্থের মান কত আছে? ভাজিত লেন্থ। লেন্থের মান কত আছে? লেন্থের মান 3 মিটার। তাহলে এই 100 100 কি হয়ে গেল? এই 100 100 আমার কেটে গেল। এই 100 কেটে গেল। তাহলে 6/3। এই 6/3 এখানে বসিয়েছি। তাহলে যে ক্যালকুলেশন মুখে মুখে করতে পারবে অঙ্ক দ্রুত, সেই করতে পারবে। তাহলে ফিজিক্স এর অঙ্ক স্পিডে করতে পারা মানে হচ্ছে ক্যালকুলেশনটাকে স্পিডে করতে পারা। কনসেপ্ট যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু একদম স্পিডে এমসিকিউ হবে। হ্যাঁ, আর এগুলো কিন্তু পরীক্ষায় আসা কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কি বলছে? লেন্থ অফ এ পোটেনশিওমিটার ওয়্যার ইজ কেপ্ট লং অ্যান্ড ইউনিফর্ম। আমাকে ইউনিফর্ম লেন্থ বলেছে। আমাকে ইউনিফর্ম লেন্থ বলেছে। ইউনিফর্ম 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 মানেই কি? ইউনিফর্ম মানেই কি? রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কি ছিল? রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু, আমরা ল্যামডা পড়েছিলাম, আর ল্যামডা ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি রো বাই এরিয়া অফ ক্রস সেকশন এ। মনে পড়ে? মনে পড়ে? ইউনিফর্ম মানে, এই ইউনিফর্ম মানে, এই ইউনিফর্ম মানেই হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন মানে সেম থিকনেস হবে, এ কনস্ট্যান্ট হবে। এটা মানেই হচ্ছে ডেনসিটি, ডেনসিটি বলছি, রেজিস্টিভিটি রো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সেম মেটেরিয়ালের হবে। আর ল্যামডা যদি কনস্ট্যান্ট হয়, ল্যামডা যদি কনস্ট্যান্ট হয় অর্থাৎ রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কনস্ট্যান্ট। ল্যামডা কনস্ট্যান্ট মানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কনস্ট্যান্ট। আচ্ছা, ল্যামডাকে যদি আমি আই দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কি? রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইন্টু আইটাকে উপরে গুণ হিসাবে রাখছি। আই ইন্টু আর মানে কি? ভি। তাহলে ভোল্টেজ বাই ইউনিট লেন্থ, ল্যামডা ইজ ল্যামডা ইন্টু আই মানে ভোল্টেজ বাই ইউনিট লেন্থ, মানে এটাই তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটাই তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তার মানে কোথাও না কোথাও ইউনিফর্ম, ইউনিফর্ম রাখা হয়েছে মানে ল্যামডাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। ইউনিফর্ম রাখা হয়েছে মানেই ল্যামডাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। ল্যামডাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে মানেই এবার সিরিজ কম্বিনেশনে কি হয়? আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, তাহলে ল্যামডা কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট মানে ল্যামডা আই কনস্ট্যান্ট, মানে কোথাও না কোথাও পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, তার মানে সব জায়গায় ইউনিফর্ম ব্যাপারটাই থাকবে। তাহলে যেখানে যেখানে নন ইউনিফর্ম ব্যাপারটা থাকবে সেটা তো আগেই হবে না। যেখানে এ নন ইউনিফর্ম হবে না, নন ইউনিফর্ম হবে না, অপশন এলিমিনেশন। এবারে আছে অপশন 1 এ ইউনিফর্ম আর অপশন 2 এ ইউনিফর্ম। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এর সঙ্গে লেন্থের কি সম্পর্ক? পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের সঙ্গে লেন্থের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কোথাও না কোথাও লেন্থ আর এটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট।
লেন্থ যদি বাড়ে তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমবে, তাই না? এই যে কেপ্ট লং, পোটেনশিওমিটার ওয়্যার ইজ কেপ্ট লং, লং রাখা হয়, লং রাখা হচ্ছে মানে কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমছে, তার মানে মোর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তো আমার হবে না, লেস পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অবশ্যই অ্যান্সার। বোঝা গেছে? বলো কেমন লাগছে, একটু কমেন্টটা করে দিও, ঠিক আছে? নেক্সট কি বলেছে? পোটেনশিওমিটার ওয়্যার লেন্থ ইজ 10 মিটার, লেন্থ 10 মিটার বলে দিয়েছে, হ্যাভিং টোটাল রেজিস্ট্যান্স অফ 10 ওহম, পোটেনশিওমিটার ওয়্যারের রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে। ইফ দ্য ব্যাটারি অফ ইএমএফ 2 ভোল্ট, ব্যাটারির ইএমএফটাও বলে দিয়েছে। নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে। অ্যান্ড এ রিহোস্ট্যাট মানে হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সটাকে বাড়ানো কমানো ইচ্ছে মতো করতে পারি, আর কানেক্টেড টু ইট দেন দ্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এখানে পিজি বলে দিয়েছে, এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে এখানে আমাকে পি, এইখানে আমার পিজি বলে দিয়েছে, ঠিক আছে? ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স ইম্পার্টেড থ্রু দ্য রিহোস্ট্যাট। আগের যে অঙ্কটা করলাম, এইখানে যে অঙ্কটা করলাম, কোথায় গেল? এইখানে যে অঙ্কটা করলাম সেইখানে কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র তার ছিল, শুধুমাত্র পোটেনশিওমিটার ওয়্যার ছিল, এছাড়া কোনো রেজিস্ট্যান্স ছিল না। কিন্তু এইখানে এখন যে অঙ্কটা আমরা করছি সেইখানে তার ছাড়াও কিন্তু কি বলে ওটাকে, পোটেনশিওমিটার ওয়্যার ছাড়াও কিন্তু একটা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স রয়েছে যেটা রিহোস্ট্যাট দিচ্ছে, অর্থাৎ এখানে আর এর মান বের করতে হবে। আমরা জেনারেলি আই ইজ ইকুয়াল টু কত করেছিলাম? না, আই ইজ ইকুয়াল টু হচ্ছিল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস রেজিস্ট্যান্স অফ ওয়্যার প্লাস স্মল আর করছিলাম না? এখানে কিন্তু স্মল আর তো নেই, কারণ নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে, তার মানে এটা তো এমনি জিরো হয়ে যাবে, তার মানে এটা তো আমার এমনি জিরো হয়ে যাবে। আমাকে এই আর এর মান চেয়েছে, রেজিস্ট্যান্স অফ পোটেনশিওমিটার ওয়্যারটা বলে দিয়েছে, আমাকে এই আর এর মানটা চেয়েছে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে দেওয়া আছে। এবারে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ফর্মুলা কি ছিল? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইজ ইকুয়াল টু ছিল, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইজ ইকুয়াল টু ছিল, কি ছিল? ই, ফর্মুলাটা লিখেই দিচ্ছি, আমার আসলে মনে শান্তি আসছে না, হয়তো তোমরা যদি বুঝতে আবার না পারো। রেজিস্ট্যান্স অফ ওয়্যার, স্মল আর তো জিরো করছি না, ইন্টু রেজিস্ট্যান্স অফ ওয়্যার ইন্টু লেন্থ। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমাকে বলে দিয়েছে 20 মিলিভোল্ট পার মিটার, 20 মিলিভোল্ট মানে মিলি করছি মানে নিশ্চয়ই 1000 দিয়ে ভাগ করতে হবে। ই কত আছে? ই আছে আমার 2 ভোল্ট। রেজিস্ট্যান্স অফ পোটেনশিওমিটার ওয়্যার কত আছে? রেজিস্ট্যান্স অফ পোটেনশিওমিটার আছে, আচ্ছা দাঁড়াও, হ্যাভিং এ টোটাল রেজিস্ট্যান্স 10 ওহম বলে দিয়েছে। এই আর এর মানটা আমাকে বের করতে হবে, এটা 10 বলে দিয়েছে। লেন্থটা কত বলেছে? লেন্থ পোটেনশিওমিটার ওয়্যারের লেন্থটা 10 মিটার বলে দিয়েছে। বাস, চলো এবার নিচেটা করো। এইখানে এই 20, এখানে এই 20 কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে আর প্লাস 10 ইজ ইকুয়াল টু 100, আর প্লাস 10 ইজ ইকুয়াল টু 100, তাহলে আর মানে কত হচ্ছে? আর মানে অবশ্যই 90 ওহম অ্যান্সার। এখন 90 ওহম যেখানে থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, এই তো 90 ওহম, অপশন 1। বলো কেমন লাগছে অঙ্কগুলো? সোজা না কঠিন বলো? দেখো এই অঙ্ক তো গেল, নেক্সট অঙ্ক, না নেক্সট অঙ্ক আর নেই, বেঁচে গেছো। একটা কনসেপ্ট ভালো করে বোঝালাম, এই স্পেসিফিক কনসেপ্ট থেকে 4টা অঙ্ক করালাম, এর পরেও কি না বুঝে মানে বুঝতে পারবে না এরকম ছেলে মেয়ে থাকার কি কথা? এবারে একবার দেখা হয়ে গেল, একবার প্র্যাকটিসটা করে নিও,
এরপরে সত্যিই কোনো জায়গাতে বুঝতে অসুবিধা থাকবে এরকমটা হবে না, ঠিক আছে? চলো এবারে কি বলছে আমাকে, সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এই পটেনশিওমিটার ওয়্যারটা সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে কিভাবে ইউজ করা যেতে পারে, মানে এই পটেনশিওমিটার ওয়্যারটাকে আমি কিভাবে ইউজ করতে পারি সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে। দেখো আমি কিন্তু সার্কিট কোনো মুখস্থ করে আনিনি, ঠিক আছে? আমি কিন্তু মনে মনে এখান থেকে ভেবে ভেবে করাবো, তাই জন্য হয়তো আমার বোর্ড ওয়ার্ক করতে টাইম লাগতে পারে। আমি চাইলে কিন্তু একে নিয়ে আসতে পারতাম, এতে ইন্টারাকশনটা কম হতো। আমি ভেবে ভেবে আঁকছি, তুমিও দেখো আমি কিভাবে ভাবছি, আর দিয়ে আমার মতো করে তুমি ভাবার চেষ্টা করো, ঠিক আছে? সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তাহলে আগে আমাকে পোটেনশিওমিটার ওয়্যারের সাহায্যে আমাকে সেই পোটেনশিওমিটার ওয়্যারটাকে সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করতে হবে। মানে কার অ্যাপ্লিকেশন পড়ছি? পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশন পড়ছি, তার মানে পোটেনশিওমিটারের ওয়্যারের দরকার আমার। পোটেনশিওমিটার মানে কিছুই নয়, পোটেনশিওমিটার মানে পোটেনশিওমিটার ওয়্যার, যেটা আমি তোমাদেরকে বললাম। যেহেতু পোটেনশিওমিটার ওয়্যারের সাহায্যে আমি পোটেনশিওমিটার ওয়্যারটাকে সোর্স অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করব, তাই জন্য আগে পোটেনশিওমিটার ওয়্যারটা দরকার, সেটাকে আগে ড্র করতে হবে। চলো সেটাকে ড্র করছি। বললাম ড্র। এবারে করব, একেই করি। দেখো একটা সেল লাগালাম, এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা স্মলার। এইখানে আর একটা রেজিস্ট্যান্স দিলাম, এর যে ইএমএফ সেটা হচ্ছে আমার ই, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর, এই যে পটেনশিওমিটার ওয়্যার এর রেজিস্ট্যান্স হচ্ছে আর ডাব্লিউ, তোমরা জানো, আর লেন্থটা হচ্ছে এল, ঠিক আছে? এবারে এইখানে কি আছে, আমি বলেছিলাম যে মিটার ব্রিজ আর পোটেনশিওমিটারের মধ্যে একটা কমন রয়েছে, সেটা হচ্ছে এই ওয়্যারটা আর একটা জকি। জকি জকিটাকে চাইলে আমি ইচ্ছে মতো জকিটাকে চাইলে আমি ইচ্ছে মতো শিফট করতে পারি। জকিটাকে চাইলেই আমি ইচ্ছে মতো এইদিকে শিফট করতে পারি, জকিটাকে চাইলে ইচ্ছে মতো আমি এইদিকে শিফট করি। তোমরা জানো যত এইদিকে যাব লেন্থের মান বাড়বে, রেজিস্ট্যান্সের মান বাড়বে, যত এইদিকে আসবো লেন্থের মান কমবে, রেজিস্ট্যান্সের মান কমবে। এই যে ওয়্যারটা নিয়েছি এর রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ পার ইউনিট ইজ ইকুয়াল টু ল্যামডা। আমি ধরে নিচ্ছি কোনো একটা মুহূর্তে এই যে লেন্থটা ছিল, কোনো একটা মুহূর্তে বলছি এই লেন্থটা ধরে নাও স্মল এল, না ধরে নাও এই লেন্থটা হচ্ছে এক্স, তুমি ধরে নাও এই লেন্থটা হচ্ছে এক্স, তাহলে এইখানে যে রেজিস্ট্যান্সটা পড়লো এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসবে, এর যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসবে সেটা কত আসবে?
এই যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা কত আসবে, একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি ল্যামডা হয় তাহলে এক্স দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত হবে, ল্যামডা ইন্টু এক্স হবে। তাহলে সার্কিটের আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর কত হবে, সার্কিটের আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু আসবে, প্রথম কথা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল এটা, প্লাস এই রেজিস্ট্যান্স, প্লাস এই ওয়্যারের জন্য যে রেজিস্ট্যান্স আসবে সেটা হচ্ছে ল্যামডা ইন্টু এক্স। তার মানে সার্কিটে, তার মানে কোথাও না কোথাও রেজিস্ট্যান্স ইজ ফাংশন অফ এক্স, তার মানে কোথাও না কোথাও রেজিস্ট্যান্স ইজ ফাংশন অফ এক্স। তার মানে এক্স এর মান যদি বাড়াও, অর্থাৎ এই জকিকে, এই এই জকিকে যদি এইদিকে যদি নিয়ে যাও, সরি, এই জকিকে যদি এইদিকে যদি নিয়ে যাও তাহলে এক্স এর মান বাড়বে, রেজিস্ট্যান্সের মান বাড়বে। এই জকিকে যদি এইদিকে নিয়ে যাও তাহলে এক্স এর মান কমবে, রেজিস্ট্যান্সের মান কমবে, তাই না? তার মানে সার্কিটে যে কারেন্ট আই যাবে, সার্কিটে যে কারেন্ট আই যাবে সেটা কত হবে, ই বাই আর, আর মানে আর ইজ ফাংশন অফ এক্স। তাহলে এইখান থেকে বুঝতে পারছি যে অলসো কারেন্ট ইজ ফাংশন অফ এক্স। এক্স এর মান বাড়ালে, এক্স এর মান বাড়ালে রেজিস্ট্যান্সের মান বাড়বে, কারেন্টের মান কমবে। তার মানে বুঝতে পারলে কিভাবে আমরা পোটেনশিওমিটার ওয়্যারকে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সোর্স হিসাবে ইউজ করতে পারি। ভেরি ক্লিয়ার, কিচ্ছু নেই এখান থেকে, অঙ্ক কিন্তু আসে না। হ্যাঁ, জাস্ট বোঝো পোটেনশিওমিটার মানে শুধুমাত্র এই ওয়্যারের খেলা, আর কিচ্ছু না। নেক্সট যে অ্যাপ্লিকেশনটা পড়বো সেটা হচ্ছে সোর্স অফ ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্স, মানে পোটেনশিওমিটার ওয়্যারটাকে আমি সোর্স অফ ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্সের সোর্স হিসাবে ইউজ করতে পারি। জেনারেলি তুমি যদি 5 ভোল্টের একটা ব্যাটারি নাও, সেটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করবে সার্কিটে। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ইজ ইকুয়াল টু 0, আমি ধরে নিচ্ছি কোনো একটা কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ইজ ইকুয়াল টু 0, স্মল আর ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ই ইজ ইকুয়াল টু ভি হবে। কেন? আমরা পড়েছিলাম যে ই ইজ ইকুয়াল টু হয় ভি প্লাস আই ইন্টু স্মল আর, এটাকে নষ্ট ভোল্ট বলে। স্মল আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আমার এখানে স্মল আর ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ই ইজ ইকুয়াল টু ভি হবে। তার মানে আমি যদি 5 ভোল্টের একটা ব্যাটারি যদি নিই, 5 ভোল্টের যদি একটা ব্যাটারি নিই, তাহলে সে ভোল্টেজটাও 5 ভোল্টই অ্যাপ্লাই করবে। কি বললাম বুঝতে পারছো? কি বললাম বুঝতে পারছো? তাহলে এই সেলটা কি ভেরিয়েবল ভোল্টেজের সোর্স হিসাবে ইউজ করছে? করছে না তো? করছে না তো? তাহলে কিভাবে এই সমস্যার সমাধান পোটেনশিওমিটার ওয়্যারটা করতে পারে? আবার বলছি, আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা পোটেনশিওমিটারের করছি, যেহেতু আমি অ্যাপ্লিকেশনটা পোটেনশিওমিটারের করছি, তাই জন্য আগে পোটেনশিওমিটার ওয়্যারটাকে দরকার এখানে, তাই জন্য পোটেনশিওমিটার ওয়্যারের ছবিটা আগে আঁকবো। আমি যেহেতু পোটেনশিওমিটার ওয়্যারটাকে ভেরিয়েবল ভোল্টেজের সোর্স হিসেবে ইউজ করব, তাহলে আগে কাকে দরকার? আগে পোটেনশিওমিটার ওয়্যারকে দরকার, তাই জন্য পোটেনশিওমিটার ওয়্যারকে আগে ড্র করে নেব। এ নাও করছি, করলাম। এবারে যেহেতু এই ওয়্যারটা ভোল্টেজ সোর্স হিসাবে ইউজ করবে, যেহেতু এই ওয়্যারটা ভোল্টেজ সোর্স হিসাবে ইউজ হবে, এই মাত্র আমি দেখলাম, আমি এই মাত্র দেখলাম যে ল্যামডা ইন্টু আই ইজ ইকুয়াল টু কি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ এই তো, ল্যামডা ইন্টু আই মানে কি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে এর মধ্যে যদি কারেন্ট পাঠাই তবেই নাই ভোল্টেজের মতো কাজ করবে, এর মধ্যে তো কারেন্ট পাঠাতে হবে। একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি ভোল্টেজ ড্রপ করাতে হয় তাহলে সে তার মধ্যে কারেন্ট পাঠাতে হবে। একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি ভোল্টেজ ড্রপ পেতে হয় তার মানে তার মধ্যে কারেন্ট পাঠাতে হবে। আর কারেন্ট পাঠাতে গেলে কোথাও না কোথাও আমার কি দরকার, আমার সেল দরকার, আমার সেল দরকার। নাও সেল নাও, নাও সেল।
এল নিয়েছি। এবার আমাকে দেখানোর জন্য রেজিস্ট্যান্স আঁকতে হবে। ধরে নাও এর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, আর এর সঙ্গে আরেকটা রেজিস্ট্যান্স তুমি অ্যাড করেছো। এবারে এটা হচ্ছে তোমার ই, এটা হচ্ছে তোমার স্মল আর, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ ওয়ার, ঠিক আছে, আর লেন্থটা এল, ঠিক আছে। এবারে আমি দেখো, এই যে এতটা যে জিনিসটা, এই যে জিনিসটা পড়লাম, এটা হচ্ছে আমার প্রাইমারি সার্কিট। এই পুরো জিনিসটা হচ্ছে আমার প্রাইমারি, মুখস্থ রাখবে, এই পুরো জিনিসটা হচ্ছে আমার প্রাইমারি সার্কিট। এই সার্কিটটাকে বলা হয় প্রাইমারি সার্কিট। কারুকার্য তো করতে ভালো পারি আমি, তো কারুকার্য করে দিই। এটা হচ্ছে আমার প্রাইমারি সার্কিট। এই পুরো সার্কিটটা হচ্ছে আমার প্রাইমারি সার্কিট। আচ্ছা একটা কথা বলো, আমি যদি এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি ক্যালকুলেট করি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে এর? এই সার্কিটের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে? আচ্ছা এটা যদি প্রাইমারি সার্কিট হয়, তাহলে যেখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা শেখালাম, এটাও তো আমার প্রাইমারি সার্কিট হবে, তাই না? এটাও তো আমার প্রাইমারি সার্কিট হবে। চলো একটু পাকামি করা যাক। কেন বেকার পরিশ্রম করব? যেহেতু যদি পরিশ্রম না করলে আমার কাজ হয়ে যায়, তাহলে কেন এই পরিশ্রম? দেখলে পাকামি করলে কি হয়? এটা আমার দরকার ছিল। এখানে এটা আমার প্রাইমারি সার্কিট, তাই তো? হচ্ছে তো। একটা কথা খেয়াল করবে, এই যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমি যে ক্যালকুলেট করেছি, সেটা কার উপরে সেটা কার উপরে ডিপেন্ড করছে? এই সার্কিটে যা কিছু এলিমেন্ট রয়েছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এইখান থেকে একটা নোট তোমাদেরকে করতে হবে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট শুধুমাত্র প্রাইমারি সার্কিটের উপরে ডিপেন্ড করে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডিপেন্ডস অন প্রাইমারি সার্কিট অনলি। এখন বলবে স্যার প্রাইমারি সার্কিট কি সেকেন্ডারি সার্কিট কি? তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে প্রাইমারি সার্কিট কি আর সেকেন্ডারি সার্কিট কি। এখনো সেকেন্ডারি সার্কিট আমরা পড়িনি, যা কিছু পড়ছি প্রাইমারি সার্কিট পড়ছি, ঠিক আছে। একটা কথা খেয়াল রাখবে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডিপেন্ডস অন প্রাইমারি সার্কিট অনলি। সেকেন্ডারি সার্কিট এখানে পড়বো, হ্যাঁ। দেখো সেকেন্ডারি সার্কিটটা ড্র করি।
জকি আমাকে রেজিস্ট্যান্স ড্র করতে হবে, রেজিস্ট্যান্স ড্র করছি। এখানে আমাকে একটা ভোল্ট মিটার অ্যাড করতে হবে বা অ্যামমিটার অ্যাড করতে হবে, এটা ড্র করলাম। এটা হচ্ছে আমার অ্যামমিটার, এটা হচ্ছে আমার অ্যামমিটার, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর ড্যাশ ধরে নি। আর খেয়াল রাখবে এটা হচ্ছে আমার সেকেন্ডারি সার্কিট। এটা হচ্ছে আমার সেকেন্ডারি সার্কিট। এটা হচ্ছে আমার সেকেন্ডারি সার্কিট। একটা কথা বলো, এই যে এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট প্রাইমারি সার্কিটের উপর ডিপেন্ড করে কেন? কারণ আমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান আমি কত ক্যালকুলেট করেছি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এখানে কত হবে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইজ ইকুয়াল টু হবে ই রেজিস্ট্যান্স অফ ওয়্যার বাই লেন্থ ইন্টু আর প্লাস স্মল আর প্লাস আর ডাব্লিউ। এটাই তো আমার হবে। তার মানে এইখানে দেখতে পাচ্ছ সেকেন্ডারি সার্কিটে কি আছে, আমি এই সবুজ পোর্শনে কি দিয়েছি তার উপরে কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডিপেন্ড করছে? করছে না। তাহলে এইখান থেকে একটা পয়েন্ট আমাদেরকে লিখতে হবে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডিপেন্ডস অন প্রাইমারি সার্কিট অনলি। এটা তখন লেখা উচিত ছিল, আমি লেখাতে ভুলে গেছিলাম। তো লিখে নেবে যে পিজি ডিপেন্ডস অন primary circuit only. PG depends on primary circuit only. ঠিক আছে? এবারে তুমি ধরে নাও এই লেন্থটা হচ্ছে এক্স, এই লেন্থটা হচ্ছে এক্স, ধরে নাও এই লেন্থটা হচ্ছে আমার এক্স। এটা হচ্ছে 0, এর পোটেনশিয়াল ধরে নাও 0, এটার পোটেনশিয়াল হচ্ছে ধরে নাও 0, এরও পোটেনশিয়াল হচ্ছে 0। একক দৈর্ঘ্য গেলে, আচ্ছা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে আমি একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? ল্যামডা দিয়ে করব না, আপাতত বোঝার সুবিধার জন্য, এটা কিন্তু আমার বানানো, হ্যাঁ, আপাতত বোঝার সুবিধার জন্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমি বিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, বিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে একক দৈর্ঘ্য গেলে কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। একক দৈর্ঘ্য গেলে যদি বিটা পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, তাহলে এক্স একক যদি দৈর্ঘ্য যায় তাহলে আমি আমার
যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা কত হবে, বিটা এক্স হবে, বিটা এক্স হবে। তাহলে এইখানেও ভোল্টেজ কত হবে, বিটা এক্স হবে। তাহলে সার্কিটে কারেন্ট কত যাবে, সার্কিটে কারেন্ট কত যাবে, সার্কিটে যে কারেন্ট যাবে সেটাই তো অ্যামমিটারের পার্ট দেবে। তাহলে রিডিং অফ অ্যামমিটার কত হবে, রিডিং অফ অ্যামমিটার ইজ ইকুয়াল টু আই, ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ কত, এটা জিরো এটা জিরো, তো এটাও জিরো। ভোল্টেজ ড্রপ কত, বিটা এক্স, বিটা এক্স। রেজিস্ট্যান্স কত, আর ড্যাশ। আর এটাই তো আমার পোটেনশিয়ালটা ছিল, তাই না, এটাই তো আমার পোটেনশিয়াল, এইটাই তো আমার পোটেনশিয়াল, যেটা কিনা ফাংশন অফ এক্স। এখন ঘটনা হচ্ছে যদি এক্স এর মান বাড়ে, জকিটাকে যদি ওই দিক বরাবর যদি স্লাইড করাও, তুমি জকিটাকে যদি আমি এই দিক বরাবর যদি স্লাইড করাই, এক্স এর মান বাড়ছে, যদি এক্স এর মান বাড়ে ভোল্টেজ ড্রপের মান বাড়বে, ভোল্টেজের মান বাড়লে কারেন্টের মান বাড়বে। তাহলে তুমি দেখতে পাচ্ছ কোথাও না কোথাও কারেন্ট হচ্ছে এক্স এর ফাংশন, কোথাও না কোথাও কারেন্ট হচ্ছে এক্স এর ফাংশন। আর কারেন্ট যদি এক্স এর ফাংশন হয়, তার মানে তুমি এক্স এর মান বাড়ালে নিজের ইচ্ছে মতো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টের মান বাড়াতে পারছো। আর যদি কারেন্টের মান বাড়াতে পারছো, তাহলে কোথাও না কোথাও তুমি এই পোটেনশিওমিটার ওয়্যারটাকে ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্সের সোর্স হিসাবে ইউজ করতে পারছো। বোঝা গেছে? বাবা 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেল অলরেডি। তাহলে তো এই ভিডিওতে আর বেশি কিছু পড়ানো যাবে না, কারণ আমি যদি পুরোটা পড়াতে চাই, কতগুলো স্লাইড আছে দেখতে পাচ্ছ, কত স্লাইড রয়েছে, প্রচুর আছে, প্রচুর আছে। তাহলে এই ভিডিওতে তো শেষ করা সম্ভব নয়, কি আছে এর পরের ভিডিওতে করাবো, কোনো অসুবিধা নেই। নেক্সট পার্ট বের করব, একটা পার্টে এতটা হলো, সেকেন্ড পার্টে আরো করবো। যাই হোক, তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে পোটেনশিওমিটার ওয়্যারটাকে কি করে আমি সোর্স অফ ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে ইউজ করতে পারি। বোঝা গেছে? বলো, কঠিন লাগছে কি না সহজ লাগছে? এখনো পর্যন্ত কি এমন টার্ম পড়ালাম যেটা তোমাদের ছিল না এখনো, যেটা তোমরা নতুন শুনলে আজকে? কিছু কিছু কি পয়েন্ট আছে, এই কি পয়েন্টগুলো যদি রেডি থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি পোটেনশিওমিটারের কনসেপ্টগুলো ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু রাফ ছিল। আমি দেখালাম যে কেন ব্যাটারি ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্সের সোর্স হিসেবে, মানে ব্যাটারি কেন ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্সের সোর্স হিসেবে ইউজ হয় না, কেন ব্যাটারি দিয়ে আমি ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্স আমি নিজে ড্র করতে পারি না, ঠিক আছে? আর কেন পোটেনশিওমিটার ওয়্যারের দরকার হচ্ছে। এটা তো গেল পোটেনশিওমিটারের জাস্ট ইন্ট্রোডাকশন টাইপ অ্যাপ্লিকেশন। আসল খেলা তো এইখান থেকে শুরু হবে, আসল খেলা শুরু হবে মেজারমেন্ট অফ ইএমএফ অফ সেল। আমার একটা ভিডিওতে বলতে ইচ্ছে করছে না, অলরেডি 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে, তোমাদেরই দেখতে বিরক্ত লাগবে। এক কাজ করি, আজকের ভিডিওতে এতটাই থাক, নেক্সট ভিডিওতে আমি বাকি পার্টগুলো নিয়ে ডিসকাস করব। আজকের মতো বাই।